হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায় সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি ও ভাঙচুর। বাঁকড়া 2-এর মুন্সিডাঙ্গাতে শেখপাড়ায় এই ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। ঘটনাস্থলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনীও। ঘটনাস্থলে ব্যাপক বোমাবাজি, এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী। বোমগুলো ডাক হয়ে পুলিশ নিয়ে চলে গেছে। বোমগুলো পুলিশ নিয়ে গেছে। দুটো বড় বোম পেয়েছে এখানে চার্জ করে। কি আর খেয়াল করে দেখুন। আপনি গ্যাস পাচ্ছে তো? হ্যাঁ, একটুখানি দিন। আরে এর উপরে এর উপরে সব পড়ে আছে। এই বাড়িতে বোম তুলে নিয়ে গেছে। সিটেন্ডা করেছে। পিএমসির অফিস সিটেন্ডা না মোবাইলে তুলেছে তাড়াতাড়ি নিয়ে আসুন। আমি নিজে নালে যাব, আমরা করব। হ্যাঁ, এটা হের বাড়ি, সদস্যর বাড়ি। পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। अब्बा के नावा কিরিয়ে হয়েছে মানে ঘটনা আজকে যেটা ঘটনাটা মানে সকালে আমার বাবা আমার হাজব্যান্ড ওনার বাবা মানে বাজারে গিয়েছিল, তো সিপিএমদের কিছু ছেলে তারা মিলে ওনাকে ধরে মারে। ওনার এখানটাতে চোট হয়েছে, মানে রক্ত বাইরেছে। এবারে তারপর মানে উনি এই বাড়ি ভেতর দিয়ে তখন এসছে। এবারে ওরা তখন সিপিএমের যত ছেলেরা ছিল, সেকেন্ড হুমায়ুন বা মানে সেকেন্দার জাকির, হ্যাঁ অনেকজন ছিল, কার কার নাম বলবো সেটা না। ওরা মানে বাড়িতে এসে বোম ফেলছে আমাদের। ওই তো কারণে এর বাবাকে মারার জন্য। কেন হঠাৎ করে মারতে চাইছে? হঠাৎ করে একটা মানে আমার যে ভাসুর উনি হচ্ছে এখানের মেম্বার সদস্য। উনি টিএমসির মেম্বার, শেখ হাফিজু, উনি টিএমসির মেম্বার। এবারে উনি হাটে গেছিল এতে শনিবারে, মানে আমাদের মেটপুর যে হাট, তো ওনাকে ওখানে গিয়ে হেনস্থ করা হয়েছিল। এরাই সিপিএমের গুন্ডা ভাড়া করে ওনাকে হেনস্থ করেছিল। এবারে উনি মেম্বার ছিল, উনি এসে একটু পাড়াইছিল যে আমি মেম্বার হিসাবে আমাকে এরকম করা হয়েছে। ওরা সেটা বদলা নিচ্ছে। আর ফারুক যে সে বেআইনি কাজ করছে, বেআইনি ঘর বানাচ্ছে, সেই ঘরটা নিয়ে এরা একটু করছিল যে বেআইনি আপত্তি করে। সেই আপত্তির দোষে ওই ফারুক সব সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের উপরে অত্যাচার করছে। তৃণমূল করে কিন্তু ও সিপিএমের ছেলেদের নিয়ে মানে আমাদের থেকে এটা বদলাটা, এদের থেকে প্রতিশোধটা নেওয়া। হ্যাঁ, আগে ওরা সিপিএম মানে গোড়া থেকে সিপিএম, মূলত বেআইনি বাড়ি করা নিয়ে ওরা সেই পঞ্চায়েত থেকে আপত্তি করেছিল। পঞ্চায়েত থেকে সেইটা নিয়েই সূত্রপাত। ওরা নিয়ে এই বোম নিয়ে আমার এই বাচ্চাকে, ছোট বাচ্চা, তাকে ওরা মানছে না কিছু না। আজকে বাচ্চার না যদি 9টা ধরে টানা হতো তো হয়তো থাকতো না। তো প্রায় 100 পিসের ওপরে ওরা বোম মেরেছে, 100 পিসের ওপরে। আপনারা দেখতে পারেন, এবারে আপনারা যেতেও পারেন, মেম্বারের বাড়িটা তো ভেঙে ভাঙচুর করে কিছু। সব জায়গায় গ্যাসের উপরে যদি পড়তো, গ্যাস পুরো নষ্ট হয়ে যাবে।
চলুন আপনি দাঁড়ান আমাদের কাজটা করতে হ্যাঁ দিন করুন দেখি সব কোথায় কোথায় চলুন তো মানুষের মেম্বারের ঘরে এরকম উঠতে যায় এই ঘরে এইখানে বোনটা মেরেছে এইটা শুয়েছিল কিছুই জানে না ফারুক কি তৃণমূল করে? হ্যাঁ পাক্কা তৃণমূল সব তৃণমূল আমরা কতদিন ধরে করছে তৃণমূল? আপনারা কতদিন ধরে করছেন? অনেক বছর ধরে। অনেক বছর ধরেই করছি। তাহলে ওরা যে বলছে ফারুক না CPM করে, কোনো দিনের না সিপিএম না কোনোদিন মিথ্যে কথা কোনোদিন সিপিএম করে না সিপিএম না ফারুক কিছু সিপিএম এর প্রায় 50 জন দুষ্কৃতীদের নিয়ে গিয়ে আজকে ব্যাপক বোমাবাজি করেছে। না মিথ্যে একদম মিথ্যে ও শুয়েছিল পুরো শুয়েছিল কিচ্ছু জানে না ছেলে বাজার করতে যাবে বলে তুললাম কোনো কিছু জানে না ঘুমাচ্ছিল বাজারে খুব মারধর করেছে বলছে। না ঘুমাচ্ছিল বাজার করতে যাবে বাজার আনতে পারতেছিল বৌমা আমার বাজার করতে আনতে পারতেছিল ও কিচ্ছু জানে না তারপরে কি কি শুনলেন? তারপরে শুনছি এইসব ঘটনা হচ্ছে ছেলে নেই আমার পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ পুলিশ নিয়ে গেছে কি কারণে আর পুলিশ এরকম নিয়ে করে গেছে? বলতেছে তাও সেটা এখন জানি না কি কারণে বলছে সিপিএম বলছে সিপিএম ও সিপিএম এ করেছে কিন্তু করেছে। ছেলে কিছু সিপিএম হামলা করে ওকে নিয়ে গেছে তাহলে এটা কি তৃণমূলই হয়েছে? তো ওরাও তো তৃণমূল ওরাও তৃণমূল আপনারা তৃণমূল। হ্যাঁ তো কেন এরকম হবে তৃণমূলের সাথে কেন এরকম হচ্ছে এটা আপনারা একটু করুন আপনারা কতটা আতঙ্কে আছেন এলাকায়? এই যে এত বোমবাজি ঘুরতে গিয়ে কতটা আতঙ্কে আপনারা হচ্ছেন? বহুত আতঙ্কে আছি সবসময় ঘুম নেই এনে আমার হাই প্রেশার আমার সুগার আমার সব বেড়ে যাচ্ছে রাতকে রাত ঘুম নেই আপনারা এখন কি চাইছেন এলাকায়? চাই শান্তি চাইছি শান্তি হোক দুটোই পার্টি এক যেন শান্তি শৃঙ্খলে থাকি একই পার্টি করছে। হ্যাঁ সব কাজ করে খায় কাম করতে করতে ধরে নিয়ে যাচ্ছে করছে এইসব কি আচ্ছা, এর আগে তো আপনাদের ওই যে নির্মাণটা হচ্ছিল ওরা অবৈধ বলেছিল, টাকা চেয়েছিল তো। হ্যাঁ চেয়েছিল আপনারা কি গড় কাজ তো বন্ধই করে দিয়েছে আপনারা কি টাকা দেননি বলে কি না দেওয়া হয়েছে তো টাকা দেওয়া হয়েছিল? হ্যাঁ দেওয়া হয়েছিল কাকে দিয়েছিলেন টাকা? সেটা আমি অত বলতে পারছি না এটা ফারুক জানে এটা আমি জানি না